नमस्कार केमन आছেন सबाई तनु रान्नाघरे नतून एकटी भिडियोर साथे सकलके स्वागत जानाई। आज आमी देखाबो टमेटो दिए मुसुरिर डाल। तो प्रथमे आमी फोड़नेर जोन्नो शुकनो लंका और तेजपाता निये नियेछि और एखाने 100 ग्राम मुसुरिर डाल भालो करे धुए निये नियेछि। साथे एकटा टमेटो बड़ो बड़ो करे लम्बा करे काटा और काँचा पाक्का लंका निये नियेछि आमी एखाने 3टे और साथे 1 चामच मतो निये नियेछि कालो सर्षे। फोड़नेर जोन्नो किन्तु এই ডালটাতে অবশ্যই আপনারা কালো সরষেই ব্যবহার করবেন, তাহলে কিন্তু প্রপার টেস্ট আর ফ্লেভার আসবে। তো প্রথমে আমি ধুয়ে রাখা ডালটাকে সেদ্ধ করে নেব, সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এর মধ্যে 1 চামচ মতন দিয়ে দিলাম নুন আর সাথে কাঁচা পাকা লঙ্কা যেটা নিয়েছিলাম 3 পিস সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। ডালটা দেখুন খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আর ডালটা যখন সেদ্ধ করা হয় দেখবেন এই টাইপের এক ধরনের ফেনার মতন হয়, সেটা অবশ্যই আপনারা এইভাবে ছেঁকে ছেঁকে ফেলে দেবেন। তো সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা ভীষণ সিম্পল কিন্তু ভীষণ হেলদি আর খেতে ভীষণ ভালো লাগে। তো এইবারে আমি 3 চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেছে। এইবারে আমি ডালটাকে ফোড়ন দেব, সেই জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ কালো সরষে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। এরপরে আমি বড় করে লম্বা করে কেটে রাখা টমেটো সেটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটা বেশি গলিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। টমেটো দেবার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা ডালটাকে দিয়ে দেবেন, না হলে কিন্তু টমেটোটা গলে যাবে। তো এবারে আমি ডালটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। ডালটা আমি পাতলা করব, সেই জন্য এখানে 1 গ্লাস মতন দিয়ে দিলাম গরম জল। আপনারা যে কোনো ডাল করবেন কখনো ডালের মধ্যে ঠান্ডা জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু স্বাদটা কমে যায়। এইবারে আমি 1/2 চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন আমি আগে দিয়েছি, সেই জন্য আমি নুন এখন দিলাম না। নুনটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতন চেক করে নিয়ে দেবেন। এইবারে দেখুন ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আমার একটু নুন কম লাগছিল, সেই জন্য আমি আরও 1 চামচ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। যখনই যে কোনো ডাল আপনারা রান্না করবেন ডালটাকে খুব ভালো করে বয়েল করবেন, এইভাবে টকবক করে যেন ফোটে, তাহলে কিন্তু ডালের স্বাদ আরও বেড়ে যায়। দেখুন আমার ডালটা রেডি হয়ে গেছে। তবে আজ চলি, দেখা হবে আর একদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।